আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? এখন আমরা আছি মদিনায়। কেবল ফজরের নামাজ আদায় করে আসলাম, আর আসার পরে গাড়ি চলে আসছে। এখন আমরা মদিনা জিয়ারা করার জন্য বের হবো। তাহলে চলেন আর বেশি দেরি না করে গাড়িতে উঠে পড়ি, আর আপনাদের সব যতগুলো প্লেসে যাবো সবগুলা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আমাদের ফুল ভিডিওর সাথে থাকবেন। আমরা সবাই ফজরের নামাজ আদায় করে সকাল সকাল বেশি দেরি না করেই আমরা জিয়ারার উদ্দেশ্যে বের হয়ে যাই, কারণ আমাদের জোহরের নামাজ মসজিদে নববীতে পড়ার ইচ্ছা আছে। আর এখন আমরা যেখানে আসছি, মানে এটা মদিনা সব থেকে প্রথম যে জিয়ারা করলে পরে সেইখানে, এটা এখানে ম্যাপ দেওয়া আছে উহুদের পাহাড়। আর এইখানে তো আপনারা দেখতে পারতেছেন কি কি আছে, সেইগুলো সবই এই ম্যাপে দেওয়া আছে। তাহলে চলেন আমরা এখন যাই। আর এখানে একটা মসজিদ, এখানে অনেক কবিতরি করতেছে একদম পুরো সকাল সকাল। আমরা যেহেতু ফজর নামাজ পরে বের হয়েছি, একদম আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগতেছে। অনেক একটা ভালো অনুভূতি, যেটা ভিডিও দেখলে অবশ্যই বোঝা যাবে না। যদি কেউ আসে বা আসেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই ওয়েদারটা, এই পরিবেশটা কেমন, এটা বলে বোঝানো যাবে না। তাহলে আমরা সামনের দিকে যাই, চলেন। শুকরান লাকা রাব্বি حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي شكرا لك ربي। অলরেডি আপনারা তো দেখতেই পারলেন আমাদের প্রথম জিয়ারা প্লেস জিয়ারা করে চলে আসছি। এখন আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় যে জিয়ারার প্লেস, সেইখানে সম্ভবত এই মসজিদের নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই। এই মসজিদের নাম মসজিদুল কেবলাতাইন। এইখানে আসার পরে আপনারা তো মসজিদের ভিউ গুলো দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ কত সুন্দর। তাহলে আমরা এইখানে বেশি দেরি না করে মসজিদের ভিতরে চলে যাই। আর মসজিদের ভিতরে আসার পরেই এইখানে দেখতে পারতেছি কিছু মুসল্লি তারা এসে নামাজ আদায় করতেছে। এখানে আসার পরে আমরাও 2 রাকাত নামাজ আদায় করে নেই আলহামদুলিল্লাহ। নামাজ আদায় করা শেষে আপনাদের মসজিদের ভিতরের কিছু ভিডিও চিত্র আপনাদের জন্য করে রাখি। আর আমরা মসজিদের ভিতর থেকে 2 রাকাত সালাত আদায় করে এবং আপনাদের জন্য কিছু ভিডিও করে এখন বের হয়ে যাচ্ছি আমাদের নেক্সট যে জিয়ারার প্লেস আছে সেইখানে। এখন আমরা যেখানে আসছি এইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এর জন্য এই পাশে যাওয়া যাবে না। এখন আমরা যাব উপরের এইদিকে। এইখানে সাহাবীরা 3টা মসজিদ বানিয়ে রেখেছে, আমরা সেই মসজিদেই দেখতে আসছি এবং এইখানে আমরা নামাজ আদায় করব। এইখানে আসার পরে আমরা 2 রাকাত করে নামাজ আদায় করি এবং এরপরে নামাজ আদায় করা শেষে আপনাদের জন্য চারপাশের একটা ভিডিও নিয়ে রাখি। এরপর আমরা এইখান থেকে নিচে নেমে আবার আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ এইখানে আমরা বেশি দেরি করব না, কারণ আমরা এখন চলে যাব আমাদের এর পরবর্তী যে প্লেস আছে সেইখানে জিয়ারা করার জন্য। আর এখন আমরা চলে আসছি কুবা মসজিদে, যেটা আমাদের আজকের জিয়ারা ভিডিওর লাস্ট জিয়ারা প্লেস মসজিদুল কুবা। আমি যতটুকু শুনছি এইখানে 2 রাকাত সালাত আদায় করলে একটা পূর্ণাঙ্গ কবুল উমরা হজের সমান সওয়াব পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আর এখন আমরা যাচ্ছি সেই মসজিদের ভিতরে, আমরা ওযু করে এখন মসজিদের দিকে যাচ্ছি। আর আপনারা দেখতে পারতেছেন আরো অনেক মুসল্লি আছে, সবাই এইখানে 2 রাকাত সালাত আদায় করার জন্য এইখানে চলে আসছে। আর ভিতরে দেখতে পারতেছেন এখন কিন্তু কোনো নামাজের ওয়াক্ত না, কিন্তু তাও মসজিদ ফুল পরিপূর্ণ হয়ে আছে, কারণ সবাই চায় যে এইখানে 2 রাকাত সালাত আদায় করার জন্য। কারণ এইখানে কিন্তু 2 রাকাত সালাত আদায় করলে আপনাদের তো বলেই দিয়েছি যে কবুল উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়, যেটা আপনারা অনেকেই জানেন। আর এখন আমরা এইখান থেকে 2 রাকাত সালাত আদায় শেষ করে এখন বের হয়ে যাচ্ছি, কারণ এখন আমাদের হাতে বেশি টাইম নাই, আবার জোহরের আজানের টাইমও হয়ে যাবে, কারণ আমাদের আবার মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করতে হবে। আমরা সবাই মিলে জোহরের নামাজ মসজিদ নববীতে আদায় করব। এর জন্য আমরা কুয়া মসজিদের ভিতর থেকে তাড়াতাড়ি নামাজ আদায় করে আমরা বাহিরে বের হয়ে যাচ্ছি। আমরা কুয়া মসজিদ থেকে বের হয়ে তারপর একদম চলে আসি এই খেজুরের বাগানে। এটা এক সাহাবীর খেজুরের বাগান, যে নামটা আমার সঠিক খেয়াল নেই, আমাদের ড্রাইভার আঙ্কেল বলেছিল। এই খেজুরের বাগানটা দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমাদের যেহেতু টাইম হাতে কম ছিল, এর জন্য আমরা ভিতরে ওইভাবে ঘুরে দেখতে পারিনি, শুধু শুরুতেই এই খেজুরের বাগান ছিল। আমরা শুধু এই খেজুরের বাগানটা দেখে এরপর আমরা চলে আসি। এখান থেকে বের হয়ে আমরা আর বেশি দেরি করি না, কারণ আমাদের
জোহরের নামাজ মসজিদে নববীতে আদায় করব, যেটা আপনাদের বারবার এই ভিডিওতে বলা হয়ে গেছে। এর জন্য ভিডিওটা আর বেশি লং করতেছি না, আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। আর ভিডিওতে অনেক জিয়ারার প্লেসই দেখালাম, কারণ আমরা তো সুনির্দিষ্ট ভাবে কোনো কিছু নাম যদি ভুল করে থাকি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা ছোট মানুষ, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আর ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই বলা। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিও ছিল এই বন্ধ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।